সারা বাংলাদেশে খুব সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অঘটন ঘটেনি বা কোনো গণ্ডগোল হয়নি বা প্রশ্নপত্র অথবা কোথাও কোনো ত্রুটি পাওয়া যায়নি। সুন্দরভাবে পরীক্ষা হয়েছে এবং সুন্দরভাবে পরীক্ষার আমরা কোশ্চেন ঠিক টাইম মতো পরীক্ষার হলে পৌঁছায় দিতে পেরেছি। তাহলে সার্বিকভাবে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরীক্ষা যাকে বলে সেটা হয়েছে। টোটাল আমার ছাত্র ছিল, অ্যাপ্লিকেন্ট ছিল 94,000-এর উপরে। উপস্থিত যা দেখা যাচ্ছে এই পর্যন্ত 4টা বিশ্ববিদ্যালয়ে আসছে। সর্বোচ্চে ছিল 95%-এর উপরে এবং সর্বনিম্ন 92%-এর মতো। কাজেই অন অ্যাভারেজ আমার মনে হচ্ছে বিজ্ঞানও যেভাবে উপস্থিত ছিল তার চেয়ে সামান্য কিছু বেশি হবে, অর্থাৎ 90 ভাগের উপরে উপস্থিত থাকবে। হুমকি ছিল সেটা এখন সেই ব্যাপারে আজও তো দ্বিতীয়টা তো ইনশাল্লাহ ভালোভাবে আমরা সংগঠিত করতে পারছি, সমাপ্ত করতে পারছি। আমি এরপরও যেটা বলবো যে আমি এখনও সজাগ আছি এবং বাংলাদেশ সরকারের যে আইন প্রণয়নকারী সংস্থা যারা আছে, সাহায্যকারী সংস্থা যারা আছে তারাও সজাগ আছে। আমরা শেষ পর্যন্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, সি ইউনিটের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সজাগ দৃষ্টি এবং আইন প্রণয়নকারী এই সংস্থা তাদের সজাগ দৃষ্টি এটা বজায় থাকবে। আমরা সকল কেন্দ্রে, বাংলাদেশের সকল কেন্দ্রেই আমরা মেডিকেল টিম আমাদের উপস্থিত ছিল এবং শুধু তা না, যদি হিট স্ট্রোক হয়, এই হিট স্ট্রোকের জন্য যেই ধরনের চিকিৎসার প্রয়োজন তাও আমাদের সব কেন্দ্রে উপস্থিত ছিল। এবং একই সাথে আমরা সবসময় আবেদন করছি যে সাথে যেন গার্জিয়ানরা একটু কম আসে। গত পরীক্ষা থেকে এবার গার্জিয়ানের সংখ্যা অনেক কম ছিল, এইটাই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এবং আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা সব কিছু সুন্দরভাবে শেষ করতে পারবো।